পড়ে গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে ভিডিওটি এখন এই রান্না করা দিয়ে শুরু করতেছি। এখন যে রাত 8টার মতো, 8টা এখনো বাজে নাই, কিছুটা বাকি আছে। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতেছি। তো এই যে সারাদিন তো এদিক সেদিক ঘোরাঘুরি করে বেড়াই, কিনে কেটে আসছি আর কি, কেনাকাটা করে আসছি। তো সেভাবে আর কি সারাদিন খাওয়া হয় নাই, শুধু সকালে যে সিম ভাজি আর ভাত রান্না করছিলাম তো সেটাই ছিল। সেটাই আর কি আসার পরে আপনার ভাইকে ডিম ভেজে দিয়েছিলাম, তো সেটা দিয়ে খাওয়া হয়েছে। এদিকে তানভীর এখন হাতের লেখাটা শেষ করলো এইমাত্র। ওরে বাবা, তো আজকে কিন্তু ওকে কিছুই দেখা দেওয়া লাগে নাই। এদিকে আমি এখানে বসে কাটাকাটি করতেছিলাম আর ও হলো রান্না করতেছিল। ও রান্না করতেছিল, পড়তেছিল, মানে ও পড়তেছিল আর আমি এখানে রান্নার জন্য কাটাকাটি করতেছিলাম। ভাবি কি মানে বলে কি হয় কিছুই বুঝি না, ইদানিং এরকমই শুধু খালি ভুল হয়ে যায়। তো আর কয়দিন বাচ্চাদের এভাবে শুকনা শুকনা খাবার দেব। তো অনেকটা ঠান্ডা লাগছে, সে নাক টাক গুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো ফ্রিজে মানে রান্না করার মতো কোনো মাংস ছিল না। তো আপনাদের ভাইয়া যখনই মুরগি নিয়ে আসে, তো এরা হলো যে রানের মাংসটা হয় সেটা খুব পছন্দ করে। তো সেটা রাখছিলাম, মানে 2টা মুরগি রাখছিলাম, তো 4টা রান ছিল। তো বলতেছে যে আম্মা এখন এটাই রান্না করে দাও। এখন কিন্তু প্রায় কি বাবা কি হারা গেছে? হারাই নাই, আছে। বালিশ টালিশ গুছাও, ওইদিকে ধাও, এই বালিশের নিচে দেখো। তসবিটা ভালো করে এরপর রাখো তো ওইটা তানভীর। তো এদিকে আবার কালকে বড় চাষিরও সে আবার 6 দিন হয়ে যাবে মারা যাওয়া। তো অনেকটা কালেমা পড়া বাদ আছে, তো কালকে সব হয়ে যাবে। এজন্য কালকে আবার সে ঘরোয়া ভাবে তালিম দিবে। তো তালিম দিয়ে সেই কালেমাটা বকশে দিবে আর মাহফিল। তো মেয়েদের মাহফিল করে এটা বকশে দিবে। তো কিছুটা বাদ আছে, সেটাই আর কি পড়ার চেষ্টা করতেছিলাম। পড়তেইছি টুকটাক টুকটাক করে। আসলে এগুলো কিন্তু খুব ঝটপট করারও কাজ না। ভাবি বলতেছিল যে আস্তে আস্তে সব পড়ে টরে দেওয়া হবে। তো এই যে কাজের ফাঁকে ফাঁকে সন্ধ্যা থেকে বসে আর কি ওগুলোই পড়তেছিলাম। তো এখন রাত 8টা প্রায় বাজে, এখনো বাজে না, কিছুটা বাকি আছে। তো রাত্রে তো আবার খাবারও বানাইতে হবে। আপনাদের ভাইয়ার ঠিক নাই, ও আসে হলো অনেক রাত্রে। তো খাইতে খাইতে আর কি রাত 11টা 12টা বেজে যায়। তো এই জন্য এখন একটু আরামে বসে এগুলো কাটাকাটি করতেছি। তো এখানে এই যে আলুগুলো কেটে রাখছি, বেশ এক সাইজ আলু ছোট ছোট, তো অর্ধেক অর্ধেক করে ফালটা করে রাখছি। তো মুরগির যে 4টা রান আছে, তো এই 4টা রান রান্না করলেই আর কি 4 জনার হয়ে যাবে এই জন্য। আর সাথে যে কিছুটা ফুলকপি ভাজি, ফুলকপি ভাজি কিন্তু অনেক মজার। বাপ তুমি তসবিলারও না ছিঁড়ে যাবি। তো আর কি এই তসবিটা সবাই মিলে পড়া হচ্ছে। এদিকে তানজিলা পড়ছে, তানজিলার নানি পড়ছে, আমার এখানে আমি, ছায়ামণি, আমার শাশুড়ি, তানজিলাপুর খালারাও, হ্যাঁ কাকি, সবাই যে যতটুকু পারছে। তিশা ভাবি তো সবসময়ই আছে এদিকে। ওর উপরে এতটা এখন চাপ দেওয়াটাও ঠিক না, যেহেতু তার এখন মাথাটা প্রায় নষ্টই হয়ে গেছে। কারণ ওর একদিকে এগুলোর দায়িত্বর কাজ আছে, আবার একদিকে সংসারের। কারণ মাথার উপরে ছিল যে ছাতার মতো হাতটা, সে হাতটা চলে গেছে। এখন সব দিকে দায়িত্ব, যে যে যাওয়ার সে তো চলেই গেছে। তো তার সঙ্গে সঙ্গে যদি কেউ যেতে পারতো তাহলে আর এতটা কষ্ট হইতো না। যাওয়াও যায় না, আবার এতটা কষ্ট সহ্যও করা যায় না। তো ভাবি অনেক ভেঙে পড়ছে। ভাবির মুখের দিকে যখন তাকায় তখন খুব খারাপ লাগে। আর সবসময় শুধু মানে ভাবির কথাই মুখে লাগি, কাকি যেডি এমন করি করতে ডি করতে, যখনই যায় তখনই এই জিনিসটা দেখায়, ওই জিনিসটা দেখায়। তো এটা মা এমন করে রাখতো, এটা মা অমন করে রাখতো, এটা এই করতো, দেখে আর কাঁদে। তো ওর কাঁদা দেখলে কিন্তু আর থেমে থাকা যায় না, অটোমেটিক চোখে পানি চলে আসে। তো আসলে ওইভাবে বলাটাও ঠিক না, হয়তো আপনারা বলবেন যে আমি বাড়তি করে কিছু বলতেছি, কিন্তু না। তো যে যাবার সে চলে গেছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও
কিছুটা চেষ্টা করতেছি সবকিছু আর কি পড়ে পূরণ করে দেওয়ার। 1.5 লাখ কালেমা লাগে। 1.5 লাখ কালেমা লাগবে, তো একা একার পক্ষে কিন্তু সম্ভব না, আপনারা সবাই জানেন, এগুলো সবাই মিলেই দিতে হয়। তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে যে যখন যতটুকু সময় পাচ্ছে ততটুকুই পড়তেছে। আর কালেমা পড়াটা কিন্তু অনেকে বলে যে এখনো হয় নাই, তো এগুলো কিন্তু মুখের কথা না, যারা পড়ে দিয়েছেন বা দেন তারা অবশ্যই জানেন যে এগুলো কতটা সময় ধরে। এটা কিন্তু তাড়াহুড়ার কাজও না, তাড়াহুড়া করে যে আমি পড়ে দেব, সঠিক হইলো কি ভুল হইলো কি না, এভাবে দেওয়াটাও ঠিক না। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি আস্তে ধীরে দেওয়ার জন্য। তো যখন চাচির বাড়ির সামনে যায় তখন খুবই খারাপ লাগে যে এই মানুষটা কত সময় আমাদের শাসন করছে, বকা দিছে, আবার বুঝাইছে যে এটা করো না, এটা বলতে হয় না, এগুলো করা পাপ, শ্বশুর শাশুড়িকে এভাবে দেখো, এভাবে দিবা, এই সেই অনেক কথা বলতো, বুঝাইতো, বুঝ দিত। তো সেই মানুষটাকে আমরা হারাই ফেলছি, কোনো কিছুই করার নেই এখন। তো সে বেচারি তো চলে গেছে, এখন তো সময় আমারও আসতে পারে, কি আপনারও আসতে পারে, আমার বাবা মারও আসতে পারে। মরণ কখন কার কোন ভাব দিয়ে আসবে কেউ বলতে পারে না, কেউ জানতে পারে না। আমরা তাও এখানে তিশা ভাবির পাশে আছি, কিছু আপন না হলেও আপন, যেহেতু সবসময় উঠা বসা আমাদের সঙ্গেই করে ভাবি। আর নিশি আন্টির কি আর অবস্থা? নিশি আপা তো বিদেশে আছে, সে একা আছে, তার তো একটু সান্ত্বনা, একটু মা তো চলেই গেছে, এমনও হয়তো যে চাচি আছে কি ভাবি আছে কি বোন আছে খালা আছে, এগুলোর সঙ্গে একটু মনের কথাটা বলতে পারলে খুবই ভালো হইতো, কিন্তু সেটাও তো আপা পারতেছে না। আবার শুনছি যে আপার ছেলের হাতটাও ভেঙে গেছে। তো এক বিপদের পরে আরেক বিপদ, কত বড় একটা দুঃখজনক। আর যদি মা বেঁচে থাকতো, ঘন্টার পর ঘন্টা, এই 1 ঘন্টা 2 ঘন্টা কি 5 মিনিট এভাবে পরপরই কথা বলতো, খোঁজ খবর নিত। তো যার যাই সেই বোঝে, আল্লাহর নিয়ামত বড়, বোঝা বড় দায়। আপনারা সবাই দোয়া করবেন, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে বাপ্পি ভাইয়ের মুখের দিকে কেউ তাকাতে পারতেছে না, বাপ্পি ভাইয়ের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, সে মাকে ছাড়া এখন। আসলেও এটাই ঠিক, কারণ অত বড় একটা বাড়িটা তার মা এত সুন্দরভাবে যে শক্ত হাতে হ্যান্ডেল করতো, প্রতিটা জায়গায় চাষির চিহ্ন, চাষির এই সেই। এই যে যেদিনকে মারা যাবে সেদিনকে চাষির ঘিরার পালং শাক আমাকে নিতে বলছিল, তার 2 দিন আগেও বলছিল যে তোমরা শাকটা নিয়ে খাও না, এত শাক ভালোবাসো, কিনে খাও কি কামে, এসব বলতেছিল। তো সেদিনকে দুপুরে কিন্তু আমি সেই শাক নিয়ে সিমের বিচি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম, সেই শাকটা ছিলই, পুরোটা খাইতেই পারি নাই। তারপরও দেখেন আল্লাহর কি নির্মম পরিহাস, সেই দিনকে সেই বেচারি নাই। তো এই কথাটা মনে হয় সময় সময়, এভাবে আর দেখার লোক নাই, কখন কি করব না করব। তো যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। এখন বাচ্চাদের এগুলো রান্না করে দিই, বাচ্চাদের সাথে করেই এখন সব সময় সময়টা কাটাইতে হবে। এখন এগুলো করি, যেটা হয় সেটা আবার পরে দেখানো যাবে, কিংবা অন্য কোনো কিছু নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু আমি ভাজিটা করে ফেলছি। এখানে ফুলকপির ভাজির কালারটা এত সুন্দর আসছে। আর এখানে এই যে টমেটো কেটে রাখছি, তো টমেটোটা হলো মাংসের মধ্যে দেবো, এই জন্য একটু বড় বড় টুকরো করে কাটছি। তো এই যে দেখেন মাংসগুলো যে 4টে রান ছিল, সে রানটাও বেশ আমি একটু বড় বড় করেই কাটছি, 2 টুকরো করে দিচ্ছি। তো এই যে দেখাই যাচ্ছে বড় বড়, তার সঙ্গে দুম করে আলু দিচ্ছি অর্ধেক করে। তো শুধু এখন রাত্রের খাবার, এই জন্য তো 2 পিস করে হলেই হয়ে যাবে। কালারটা কিন্তু সেই ভালো আসছে। কষানো হয়ে গেছে, আমি হালকা একটুখানি পানি দিয়ে দেবো। তো পানিটা দেওয়ার পরে হলো টমেটোটা দিয়ে দেবো।
তো এই যে পানিটা একটু ফুটে উঠলেই তারপরে টমেটোটা দিয়ে দেবো। আজকে আলুর থেকে মাংসর থেকে আলু হয়ে গেছে বেশি, মাংস আছে এর মধ্যে বড় বড় হলো 8 পিস, কারণ 4টা রান ছিল, 4টা 2 টুকরো করে দিছি। তো এই যে দেখেন 8টা পিস হয়েছে এরকম। তো তার সঙ্গে আলু দিছি বড় বড় করে, তো মাংসের সাথে আলু খাবে। আলুটা আবার আপনাদের ভাই কিন্তু অনেক ভালোবাসে। টমেটোটাও দিয়েই দিতে না, বড় বড় আছে, হয়ে যাবে। টমেটো দিয়ে মাংস? হ্যাঁ, ভালো লাগে না? আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখো, এর আগে দেখছিলাম রান্না। তোমার ফুবু তো এভাবেই রান্না করে, ছোট ফুবু, টমেটো দিয়ে মাংস। আপনারা সবাই কিন্তু বলবেন আমার মেয়ে মানে হতাশ হয়ে যাচ্ছে যে টমেটো দিয়ে মাংস। তো আজকে খাওয়াই, আর আপনারা যে যে খাইছেন শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে।